সেই আঙ্গুলগুলো তখন কথা বলবে, সাথে সাথে তার আঙ্গুলটা কামড়ে সে ছিঁড়ে ফেলতে চাইবে। তার কারণ এই পৃথিবীতে যারা অপরাধী, যারা মিথ্যাপন্থী, তারা তাদের বিপরীতে কেউ সাক্ষী দেয়, এটা তারা বরদাস্ত করতে পারে না। আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলবে, হাত ছিঁড়ে ফেলবে, কারণ হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, যেন হাত কেটে ফেলো, তখন তো অস্ত্র পাবে না, নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলবে। আঙ্গুল কথা বলতে চাইবে, আঙ্গুল কেটে ফেলবে। তাই বলে কি সাক্ষী দেওয়া বন্ধ হয়ে যাবে নাকি? আঙ্গুল কাটলে ব্যথা পাইবে কে? আমি। যার আঙ্গুল কাটে সে নিজেই ব্যথা পাবে। এরা চায় না তাদের কৃত কর্ম কেউ প্রকাশ করুক। অপরাধীরা, মুজরিম যারা, অপরাধী যারা, তারা চায় না কেউ তাদের অপরাধ সে করে, কিন্তু সেই অপরাধ কেউ পিছনে প্রকাশ করে দেব, এইটা তারা বরদাস্ত করতে পারে না। এটা এখন যে মনে করেন ঘটনা ঘটছে জাজিরা, সেইটা না, জীবনে কেউই চায় না। ঠিকই নয়? কষ্ট হচ্ছে মনে হয়। যাই হোক, একটু একটু দিই, শোনেন। আরে পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখেছে। আল্লাহ দেখেন, এই কথা বলেন না কেন? আল্লাহ দেখেছে, তার প্রমাণ নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই আয়াতের উপর আপনাদের বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, এই ফেরেশতারা তোর কাঁধে অবস্থান করছে, যেখানে যাবি সেখানেই তারা সব লিখে রাখতেছে। কোথায় যান আপনি? চাল চুরি করেন, ডাল চুরি করেন, এগুলো কেউ দেখে না নাকি? সব লেখা আছে। কয়টা চাল আপনি নষ্ট করেছেন তাও লেখা আছে। কখনো আলেম ওলামাদের ঘাড় মোটকে শেষ করে দিবে, তাদেরকে মোকাবেলা করবে বলে ডেকেছো, আল্লাহর কোরআন পন্থীদেরকে বিব্রত করে অত্যাচার করেছো। তোমার বক্তব্য উত্তেজিত হয়ে মানুষ ইসলাম বিরোধী হয়েছে, আপনি আপনার আল্লাহর দিকে ফিরে যান। আপনি কে বলেছে আপনাকে এই পৃথিবীতে মানব রচিত মতবাদের পিছনে স্লোগান দিতে? আপনি কাটটা খেয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান করেন, আপনার সাহস কোথায়? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাই টু পাই করে অবশ্যই আদায় করে যাবে। আপনি যে নেতার পিছে স্লোগান দেন, ওই নেতা আপনার জিব্বা দিয়েছে? ওই নেতা আপনার অক্সিজেন দিয়েছে? ওই নেতা আপনার কণ্ঠস্বর দিয়েছে? যে খানা খেয়ে আছেন, একটা চালও কি আপনার নেতা তৈরি করেছে? করে নাই। তাহলে আপনি কেন তার পিছনে দৌড়ান? আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর অনুগত, আল্লাহর আইন ও শাসন মেনে চলার মধ্যেই রয়েছে গোলামিত্ব এবং শান্তির বাইরে কিচ্ছু নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না বন্ধু। আজ ক্ষমতা পাওয়ার জন্য অন্যের হক নষ্ট করো, সম্পদ আহরণের জন্য অন্যকে খুন করো, ডাকাতি করো, লুণ্ঠন করো, দুর্নীতি করো। তোমার বোঝা তোমার স্ত্রী নিবে না। তোমার কবরে এত সম্পত্তির দরকার নাই, তোমার জন্য এত বিত্ত বৈভব দরকার নাই। আমি জীবনে মেম্বার হব না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিচ্ছু হই নাই, কিন্তু আমি জান্নাতি হয়েছি, আমি আমার জীবন সফল। ঠিক না বলেন? কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। মায়ের বোঝা সন্তান নিবে না, সন্তানের গুনার বোঝা মা বহন করবে না, পীর মুরিদের বোঝা বহন করবে না, মুরিদ পীরের বোঝা বহন করবে না, ইমাম সাহেব মুসল্লিদের গুনার বোঝা নিবে না, ইমাম সাহেবের গুনার বোঝা মুসল্লিরা নেবে না, নেতা কর্মীর বোঝা নেবে না, কর্মীও নেতার বোঝা নেবে না। ঠিক কিনা? আপনি কার জন্য এত কিছু করছেন? বুক ভরা শ্বাস নিচ্ছেন, অক্সিজেন দিলেন কে? জোরে বলেন, তার নাম কে? বাংলাদেশের শিল্পপতি, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক নুরুল ইসলাম বাবুল শাহ করোনায় মারা গেলেন। চায়না থেকে 70 জন ডাক্তার আসলো। আপনারা জানেন, এগুলো পত্রিকায় ওপেন করে দিয়েছে। 13 দিন ছিল স্পেশাল হাসপাতাল তৈরি করে, কোটি কোটি টাকা বাজেট। 13 দিন পরে তারা চলে গেলেন। অক্সিজেন লাঞ্চটা শেষ হয়ে গেছে,
ভেতরে অক্সিজেন রাখতে পারে না, কৃত্রিম অক্সিজেন দিয়ে কিছু সময় বাঁচানোর চেষ্টা। তিনি একটা আওয়াজ দিয়ে বললেন, আমার পুরো যমুনা বুরুক লিখে দেব যদি আমাকে কেউ একটু অক্সিজেন দাও। ৭৮ বছর পর্যন্ত আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়ে রাখলেন। গোটা সম্পদ শেষ করে দিচ্ছে এক বিন্দু অক্সিজেনের জন্য। বাবার আর্তনাদ দেখে সন্তান দৌড় দিচ্ছে, মা পিছন দিক থেকে জামা টেনে ধরে বলছে, বাবা তোর মায়ের, তোর আব্বুর করোনা হয়েছে, ওখানে যাস নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي شرف الناس بالقرآن العظيم، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وسلم. أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا. একটু মহাব্বতে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, আওয়াজ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিকভাবে শস্য ভান্ডার হিসেবে পরিচিত আউলিয়া ইকরাম, নেককার বান্দাদের পদধূলিতে ধন্য, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বীর এবং বীরত্বের লালন ভূমি হিসেবে স্বীকৃত যে জনপদ, তার চেয়েও আকর্ষণীয় হচ্ছে
স্বাধীনতা উত্তর বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য দিনদার ইমানদার কোরআন প্রেমিকদের রক্তে রঞ্জিত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের সাথে থাকবে তারা জান্নাতি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনের সাথে আছেন, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যারা কোরআনের সাথে নাই তাদের অবস্থা হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের কথাগুলোকে অমান্য করবে, অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তারা জাহান্নামী। কোনদিন তারা জান্নাতে আসতে পারবে না, অনন্তকাল জাহান্নামী শেষ হয়ে যাবে। জাহান্নামী তাদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিভিন্ন আয়াত দ্বারা কোরআনের তাগাজা করেছেন, কোরআনের সাথে থাকো। আল্লাহর নবীও বলেছেন, শোনো, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনের পরিবারের সদস্য তারা আল্লাহর ঘরের সদস্য। ওয়া খাসাতুহু, তারা আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আল্লাহু আকবার। কয় না? কোরআন আমার আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। কোরআনকে আপনারা পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? জোরে বলেন। আচ্ছা, পরকালে যদি কোরআনকে পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে একটা স্লোগান দেই, দেখি তো, বলে দেন আল্লাহকে। দুনিয়ায় কোরআনের পক্ষে যারা, পরকালে কোরআনকে তারা পক্ষে পাবে। আর কোরআনকে যারা পক্ষে পাবে, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ। পক্ষে পেলে কোরআন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না। কি চমৎকার কথা! একটা স্লোগান দেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। বলো না, মুরব্বিরা দুই চার জনে বইলে যুবকদের কন্ট্রোলারের মধ্যে ভেজাল বাজাইছে। যাদের দাড়ি চুল পাইকে গেছে, 60 উপরে বয়স, কিছু করেন না। দেখি যুবকরা, তোমরা রেডি আছো তো? একটা কাশি দাও তো দেখি, ভালো লাগে। হ্যাঁ, এতক্ষণ সিলাই করি। কাশির আওয়াজ যদি এই হয়, স্লোগান কি হবে তো বোঝেন। ঠিক আছে, রেডি? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই সেখানে আমরা নাই সেখানে। মুরব্বিরা বলবেন এইবার, একলা একলা দেব না, লজ্জা হইবে না। এবার এদের সাথে বলেন, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নাই সে দলে। এখন গেলে তো জাহান্নামে যাবে না। জবানটা কে দিয়েছেন? আল্লাহ। আর একটু ভালো করে বলুন তো। আল্লাহ। আপনি বললেন আল্লাহ, আপনি জানেন না এর মধ্যে 27টা স্বরধ্বনি কণ্ঠনালীর এই শুরু থেকে নিয়ে জিহ্বার আগ পর্যন্ত 27টা জায়গায় স্পর্শ না করে একটি অক্ষর উচ্চারিত হয় না। এই 27টা অক্ষর যার একেবারেই 27টা জায়গা দুর্বল, তার কোনো কথাই দুনিয়ায় বোঝা যায় না। যারটা যত বেশি শার্প এবং ফ্রেশ, তত বেশি তার কথা স্পষ্ট হয়। মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 27টা স্বর মিশ্রণ, পৃথিবীতে কারোর সাথে কারো কোনো মিল নেই। বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি মানুষ আছে। এক দেশের সাথে আর এক দেশের মানুষের কণ্ঠস্বরের, এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তির মিল হবে না। একই মায়ের পেটে জন্মানো দুই ভাই, কারো কণ্ঠস্বর কারো মতো মিলবে না। কোনো না কোনো জায়গায় গিয়ে ডিফারেন্স আছেই আছে। আল্লাহু আকবার। বাবার সাথে সন্তানের মিল নেই, এটা একটা সিকিউরিটি কোড। মিল থাকলে সমস্যা ছিল। আপনি ঢাকাতে রাত 3টার সময় ডাকাত এসে বলতো, এই কোথায়, দরজা খোলো। ভাবি তো মনে করতেন আপনি, দরজা খুলে দিত, সম্ভ্রম সম্পদ সব কেড়ে নিয়ে যেত। ঠিক না?
দ্বিতীয় মিলবে না ফিঙ্গারপ্রিন্ট। 153টা চিকন চিকন রেখা দিয়ে আল্লাহ তাআলা আঙ্গুলগুলোর মাথা সাজিয়েছেন। আঙ্গুলের অগ্রভাগে প্রত্যেকটার মাথায় আছে 157টা করে রেখা, মাত্র 157টা রেখা। অথচ কোটি কোটি মানুষ দুনিয়ায় আছে, এর আগে কত ছিল, সামনে কত আসবে, কারোর সাথে কারো কোনোদিন মিলবে না। আল্লাহু আকবার। মিললে সমস্যা ছিল, একজনের অ্যাকাউন্টের টাকা একজন নিয়ে যেত, একজনের নাম দিয়ে আর একজনে চলে যেত ভুয়া বিদেশে, ঠিক কিনা বলে? নির্বাচনের এনআইডি কার্ড করেছেন, ন্যাশনাল আইডি কার্ড যেটা আপনারা করেছেন, আমরা করেছি, সেখানে কি দিয়েছি? আপনি এমএ পাস, ফিঙ্গারপ্রিন্ট কেন? এর মানে হচ্ছে আপনার ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গারের মিল নেই, অর্থাৎ একজন আর ভোট যেন আর একজনে জালিয়াতি করে দিতে না পারে, ঠিক না বলে? তাই বলে ভোট নিরাপদ আছে নাকি? কি জবাব দেবে আল্লাহ? কারটা কে মাইরা দিল? এটা করবেন না, দরকার কি? কয়টা গেল? 2টা। তৃতীয় যেটা মিলে না সেটা হচ্ছে আই সাইন। চোখের মধ্যে আছে কর্নিয়া, লেন্স। 7টা মৌলিক উপাদান চোখের মধ্যে আছে। এর মধ্যে রয়েছে 1733টা চিকন চিকন ভেইন, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, যা আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইনের সাথে কানেকশন দিয়েছেন। এই রগগুলোর যে সেটআপ, এইটাই পৃথিবীতে কারো সাথে কারো মিল না। আল্লাহু আকবার। আপনি যখন বিদেশে যান তখন ইমিগ্রেশনে আপনাকে বলে যে এই ক্যামেরার দিকে তাকান, মানে একটা স্ন্যাপ নিয়ে নিব, আপনি যেন কোনো অন্যায় করে পালাতে না পারেন। চতুর্থ মিলবে না, জিহ্বার নিচে 153টা রগ আছে। এই রগগুলো কারোর সাথে কারো মিলে না। সুবহানাল্লাহ। আর মিলে না হিউম্যান স্কিন, মানুষের চামড়া। এই পৃথিবীতে কারো চামড়া কারো মতো নয়। স্বাস্থ্যবিজ্ঞান বলেছে মানুষের শরীরে 6000 প্রকারের চামড়া দিয়ে একটা মানুষ গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ চামড়া দিয়ে তোমার বস্তুগুলোকে জায়গা মতো নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কপালের চামড়া যদি গালের চামড়ার মতো হতো তাহলে কপাল ঢেকে যাবে। পিঠের চামড়া পেটের চামড়ার মতো হলে পিছন দিয়ে আরেকটা পেট বের হবে। চেহারার মধ্যে যে তাপমাত্রা থাকে চামড়ার মধ্যে, এটা যদি শরীর অন্য জায়গায় থাকতো তাহলে শরীরের ভারসাম্যহীনতা দেখা যেত। চামড়ার উপরি ভাগের হাতের দেখেন, উপরি ভাগ একরকম, ভেতরের সাইড আর একরকম, ঠিক না? দুইটা একরকম হলে শক্ত জিনিস, গরম জিনিস, ঠান্ডা জিনিস তোমরা ধরে রাখতে পারতাম, কষ্ট হতো। চোখের পাতার একরকম চামড়া, ঠোঁটের চামড়া আবার আর একরকম, পায়ের তলার চামড়া একরকম, উপরের চামড়া আর একরকম। সুবহানাল্লাহ বলবেন কাউকে? এগুলো কে দিয়েছেন? পৃথিবীর কোন সরকারের পরিকল্পনা এগুলো হয়েছে? হয় নাই। কার পরিকল্পনা? আল্লাহ সুনিপুণ পরিকল্পনা। এগুলো কেন দিলেন তার জবাব আল্লাহ দিচ্ছেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। মায়ের বোঝা সন্তান নিবে না, সন্তানের গুনার বোঝা মা বহন করবে না, পীর মুরিদের বোঝা বহন করবে না, মুরিদ পীরের বোঝা বহন করবে না, ইমাম সাহেব মুসল্লিদের গুনার বোঝা নিবে না, ইমাম সাহেবের গুনার বোঝা মুসল্লিরা নেবে না, নেতা কর্মীর বোঝা নেবে না, কর্মীও নেতার বোঝা নেবে না, ঠিক কিনা? আপনি কার জন্য এত কিছু করছেন? বুক ভরা শ্বাস নিচ্ছেন, অক্সিজেন দিলেন কে? জোরে বলেন তার নাম কে? বাংলাদেশের শিল্পপতি যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক
নুরুল ইসলাম বাবুল শাহ করোনায় মারা গেলেন। চায়না থেকে 70 জন ডাক্তার আসলো, আপনারা জানেন, এগুলো পত্রিকায় ওপেন করে দিয়েছে। 13 দিন ছিল, স্পেশাল হাসপাতাল তৈরি করে কোটি কোটি টাকা বাজেট। 13 দিন পরে তারা চলে গেলেন। অক্সিজেন লাঞ্চটা শেষ হয়ে গেছে, ভেতরে অক্সিজেন রাখতে পারে না, কৃত্রিম অক্সিজেন দিয়ে কিছু সময় বাঁচানোর চেষ্টা। তিনি একটা আওয়াজ দিয়ে বললেন, আমার পুরো যমুনা গ্রুপ লিখে দেব যদি আমাকে কেউ একটু অক্সিজেন দাও। 78 বছর পর্যন্ত আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়ে রাখলেন। গোটা সম্পদ শেষ করে দিচ্ছে এক বিন্দু অক্সিজেনের জন্য। বাবার আর্তনাদ দেখে সন্তান দৌড় দিচ্ছে, মা পিছন দিক থেকে জামা টেনে ধরে বলছে, বাবা তোর আব্বুর করোনা হয়েছে, ওখানে যাস না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না বন্ধু। আজ ক্ষমতা পাওয়ার জন্য অন্যের হক নষ্ট করো, সম্পদ আহরণের জন্য অন্যকে খুন করো, ডাকাতি করো, লুণ্ঠন করো, দুর্নীতি করো। তোমার বোঝা তোমার স্ত্রী নিবে না, তোমার কবরে এত সম্পত্তির দরকার নাই, তোমার জন্য এত বিত্ত বৈভব দরকার নাই। আমি জীবনে মেম্বার হব না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিচ্ছু হই নাই, কিন্তু আমি জান্নাতি হয়েছি, আমি আমার জীবন সফল, ঠিক না বলেন? আর আপনি প্রধানমন্ত্রী হয়েও যদি জাহান্নামে যান, অন্যায় করেন, তাহলে কিয়ামতের দিন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না, ঠিক না বলেন? অতএব আমার রিস্কে যা আছে, আমার তাকদীরে যা আছে, আমি তো পাবোই পাবো। আমি কখনোই নিজেকে এত বেশি উত্তেজিত করতে রাজি না যার ফলে আমার জান্নাত নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি পুরোটাই ব্যর্থ, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিকিউরিটি কোড দিলাম 5টা। কয়টা সিকিউরিটি নাম্বার? কয়টা? আপনার মোবাইলের মধ্যে বিকাশ নাম্বার খুলেন, সেখানে আপনার জন্য আপনি রেখে দেন সিকিউরিটি কোড। কত নাম্বারে আপনি টাকা উড়াইবেন, পিন নাম্বার, ঠিক না বলেন? এটিএম কার্ড পিন নাম্বার আপনারই জানেন। ল্যাপটপ মোবাইল অন করবেন আপনি, কেউ খুলতে পারে না, পিন নাম্বার, সিকিউরিটি নাম্বার আপনার কাছে, অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, মানুষরা কি মনে করেছে তাদেরকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি, আমার কাছে তাদের ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে আসতে হবে। আপনাকে 5টা সিকিউরিটি কোড দিয়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন। এই কোডগুলোর নাম্বার আল্লাহ তাআলার কাছে। কোড নাম্বারে টিপ দেবে, আপনার এনআইডি নাম্বারে টিপ দিলে বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠী যেমন সিরিয়ালি চলে আসবে, সব আপনার চলে আসবে ডাটা। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাটা সংরক্ষণের জন্য 5টা সিকিউরিটি কোড দিয়ে রেখেছেন। এ হচ্ছেন আল্লাহ। মা তাওয়া ফি খালকির রাহমানি মিন তাফাওয়াতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দয়াময় যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পরে, দেখো কি কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। কোন ত্রুটি নাই, সক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে না ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার আখি। চমৎকার।
বলুন তো দেখি আমাদের এই কণ্ঠটা কে দিয়েছে? ওখান থেকে নিয়ে একটু বললাম আর কি। সেই আল্লাহর কণ্ঠ দিয়ে আপনি আল্লাহর কথা বলেন না, বরং যারা আল্লাহর কথা বলে আপনি তাদের কণ্ঠ চিপে ধরেন। কি সাহস আপনাদের! জিহ্বাটা আপনি নাড়ান, এই জিহ্বা কিন্তু আপনার সিকিউরিটি কোডের মধ্যে একটা। আঙ্গুল উঁচু করে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আঙ্গুল আমার সাথে কথা বলবে। তার কারণ কালেমা যখন পড়েছি তখন কালেমা শাহাদাতের জন্য আঙ্গুল উঁচু করেছিলাম, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঁচু করি, আবার বক্তব্য দেওয়ার সময় কি আঙ্গুল উঁচু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই আঙ্গুলের অপব্যবহার হলে ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানা লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই আঙ্গুল যখন কথা বলা শুরু করবে যে এইটা করতে হবে, দেশ থেকে ইসলামের পক্ষ শক্তির বিরুদ্ধে তোমার যখন উৎখাতের ঘোষণা দিয়েছো, কখনো আলেম ওলামাদের ঘাড় মোটকে শেষ করে দিবে, তাদেরকে মোকাবেলা করবে বলে ডেকেছো, আল্লাহর কোরআন পন্থীদেরকে বিব্রত করে অত্যাচার করেছো। তোমার বক্তব্য উত্তেজিত হয়ে মানুষ ইসলাম বিরোধী হয়েছে, সেই আঙ্গুলগুলো তখন কথা বলবে, সাথে সাথে তার আঙ্গুলটা কামড়ে সে ছিঁড়ে ফেলতে চাইবে। তার কারণ এই পৃথিবীতে যারা অপরাধী, যারা মিথ্যাপন্থী, তারা তাদের বিপরীতে কেউ সাক্ষী দেও এটা তারা বরদাস্ত করতে পারে না। আদালত চত্বর থেকে খামোখা সাক্ষী নিয়ে যায়, জানে গোমর ফাঁক হয়েছিল। কিয়ামতের ময়দানে এরা এটাই করবে। আঙ্গুলটাকে কামড় দিয়ে কি করবে? এই আমি বানাই কথা বলছি, আলেম ওলামারা বলেন ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলবে, হাত ছিঁড়ে ফেলবে, কারণ হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, যেন হাত কেটে ফেলো, তখন তো অস্ত্র পাবে না, নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলবে। আঙ্গুল কথা বলতে চাইবে, আঙ্গুল কেটে ফেলবে। তাই বলে কি সাক্ষী দেওয়া বন্ধ হয়ে যাবে নাকি? আঙ্গুল কাটলে ব্যথা পাইবে কে? আমি। যার আঙ্গুল কাটে সে নিজেই ব্যথা পাবে। এরা চায় না তাদের কৃতকর্ম কেউ প্রকাশ করুক। অপরাধীরা, মুজরিম যারা, অপরাধী যারা, তারা চায় না কেউ তাদের অপরাধ সে করে, কিন্তু সেই অপরাধ কেউ পিছনে প্রকাশ করে দেব, এইটা তারা বরদাস্ত করতে পারে না। এটা এখন যে মনে করেন ঘটনা ঘটছে জাজিরা, সেইটা না, জীবনে কেউই চায় না। ঠিকই না? কষ্ট হচ্ছে মনে? যাই হোক, একটু দেই, শোনেন। আরে পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখেছে। আল্লাহ দেখেন, এই কথা বলেন না কেন? আল্লাহ দেখেছে, তার প্রমাণ নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই আয়াতের উপর আপনাদের বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, এই ফেরেশতারা তোর কাঁধে অবস্থান করছে, যেখানে যাবি সেখানেই তারা সব লিখে রাখতেছে। কোথায় যান আপনি? চাল চুরি করেন, ডাল চুরি করেন, এগুলো কেউ দেখে না নাকি? সব লেখা আছে। কয়টা চাল আপনি নষ্ট করেছেন তাও লেখা আছে। এই গেল লেখার ফেরেশতা আর অডিওর ফেরেশতা। খবর নেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলো না কেন, গোপনে প্রকাশ্যে, রাতে কিংবা দিনে, সব কথাগুলোকে অডিও করে রাখতেছে একদল ফেরেশতা। এটা কার বক্তব্য? মিথ্যা না সত্য? 99%। মেম্বার চেয়ারম্যান একত্রে কি যুক্তি করে?
এমপিরা কি যুক্তি করে, সেভ হোমে কি যুক্তি হয়, ট্রাইব্যুনালে কি যুক্তি হয়, সেখান থেকে নিয়ে আইন আদালতে কি হয়, বিচারপতি প্রধানমন্ত্রীর মধ্যে কি হয়, মন্ত্রী থেকে মন্ত্রী কি হয়, ইমাম সাহেব খতিব সাহেব কি হয়, সবকিছু রেকর্ড করে রাখার জন্য আল্লাহ সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছেন, যারা গোয়েন্দার কাজে লিপ্ত নিয়োজিত রয়েছে আপনার পেছনে। ঠিক না বলেন? যারা চুরি করে তাদের জন্য সমস্যা, আর যারা গভীর রাতে কাঁদে তাদের কথাগুলো এই ফেরেশতারা রেকর্ড করে রাখে। কোন কারণে যদি আল্লাহর এই ক্রন্দনরত বান্দা জাহান্নামের আসামি হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর সামনে অডিওগুলো শুনাইয়া বলবে, আল্লাহ তোমার বান্দার জীবনে গুনাহ ছিল ঠিকই, কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা গভীর রাতে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিইহিম, শীতের রাতে বিছনাকে আলাদা করেছে নিজের পিঠ থেকে, পিঠটা আলাদা করে পানি দিয়ে ওযু করেছে, তারপর মুসাল্লায় নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কেঁদেছে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, কেঁদেছে গভীর রজনীতে, আল্লাহ চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়েছে, ফুফাইয়া ফুফাইয়া তোমার কাছে বলেছে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় অপরাধী কেউ নাই, মাফ করে দাও মালিক, জীবনের সব গুনাহগুলো তোমার কাছে জমা আছে, আল্লাহ আমি বড় অপরাধী, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর সামনে এই কথাগুলো গোপনে গোপনে ফিসফিস করে কথা বলা কথাগুলো আল্লাহ রব্বুল আলামিনের সামনে ফেরেশতারা পেশ করবে। আর কেউ কেউ চুরি করেছে ফিসফিস কইরা মোবাইলের মধ্যে গোপনে গোপনে বলে বলে সবগুলো ফাঁস হয়ে যায়। কিয়ামতের ময়দানেও ঠিক এই কথাগুলো প্রকাশিত হয়ে যাবে, কেউ কোনোদিন একটা বিন্দু জিনিসও গোপন করতে পারবে না। অডিওর ফেরেশতার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার ভিডিওর ফেরেশতাও আছে। আল্লাহু আকবার। ভিডিওর ফেরেশতা দেখেন না কিভাবে ভিডিও দিয়ে ধরছে, কে যায় কোথায় যায় কখন যায় কি লিখছে কেমনে লিখছে, বাপ রে বাপ, আমি আশ্চর্য হয়ে গেছি দেখে যে করছি কি, 14 গোষ্ঠীর খবর লই ছেড়ে দিছে। فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه। আল্লাহু আকবার। দেখানো হবে অনু পরমাণু পরিমাণ নেক আমল যা করেছে কিংবা অনু পরমাণু পরিমাণ গুনার কাজ যা করেছে। একটা সরষে দানাকে 70টা ভাগ করলে যতটুকু হয় এতটুকু নেক কাজ করলেও আপনাকে দেখানো হবে, এর মানে ভিডিও করা হচ্ছে। রাতের আধারে সংসার থেকে ছেলেটাকে তুলে নিয়ে গেলে স্ত্রীকে বলে গেছে যেহেতু পুলিশ আসছে আমি চলে যাই, অসুবিধা নেই, থানায় তো যাচ্ছি। মা বলে বাবা মনটা জানি কেমন করে। ছোট্ট ছেলে মেয়েগুলো বাবার বিদায় বেলা কোলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আর বলে আব্বু তুমি যাইও না, ওরা তো বোঝে না। সেই যে চলে গেল আজও পর্যন্ত আর ফিরে এলো না। গুম কিংবা করস যাই বলো না কেন, মা আজও আঁচল পেতে বসে থাকে, চাই নামাজের মধ্যে আমার সোনামণি বুঝি ফিরে আসবে। স্ত্রী অপেক্ষায় করে এই বুঝি আমার প্রাণের স্বামী ফিরে এসে আমাকে ডাক দিল। আবার এই দিকে ডাকে সন্তানেরা অপেক্ষা করে এই বুঝি আমার আব্বু এসে আমাকে কোলের মধ্যে নিবে। দিন যায় রাত যায়, বছর যায় মাস যায়, ঈদ যায় কোরবানি যায়, কত রমজান যায়, কত হজের মৌসুম যায়, কিন্তু কলিজার টুকরা সন্তান কোনদিন আর মাকে এসে মা বলে ডাক দিল না। যখন মেরেছ তখন কতই না আর্তনাদ করেছিল, কতই না তোমাদের কাছে ধরা পড়া করেছিল। এই পৃথিবীতে যদি আল্লাহ সিস্টেমে না রাখতেন তাহলে কিয়ামতের দিন কিভাবে বিচার হবে? সবগুলো ভিডিও অডিও লিখিত আকারে ও পুলিশ ও র্যাব ও গোয়েন্দা ও দেশের শাসকরা ও
দেশের শাসিতরা, প্রভাবশালীরা সবকিছু পাই টু পাই লিখিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, কি করেছিল রাতের আধারে দিনের আলোয়, সব লিখিত আছে। কুল্লু কাবীরিন ওয়া সাগীরিন মুস্তাতার, ছোট বড় যা করেছো সব এখানে লেখা। গোয়েন্দা দেখলে ভয় পান, সাংবাদিক দেখলে দৌড়ান, কাজ কি? আপনার পিছনে তো অটো বহুত গোয়েন্দা লাগানো। ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন মাটিও তার বক্ষ ভাগ করে দিয়ে, বক্ষ মিলন করে দিয়ে বলবে, আল্লাহ আমার উপর দিয়েই তো গেছে। এরপরে হাত কথা বলবে, এরপরে পা সাক্ষ্য দিবে, আঙ্গুল কথা বলবে, চামড়া পর্যন্ত কথা বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আপনি মনে করেছেন আপনাকে আল্লাহ এমনিতেই ছেড়ে দিবে? এই মোবাইল কোম্পানি যেদিন বানিয়েছে সেই দিনই তো এটার সেটেরও একটা আলাদা নাম্বার আছে, আছে না? সিমের নাম্বারের পর আরেকটা নাম্বার আছে, সিমটা কোথায় কোথায় যায় ট্যাগ করে ধরে ফেলে। আপনি কি মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে তো সুন্দর মানুষ, দুইটা চোখের দাম কত, আপনার ব্রেইনের দাম কত, লিভারের দাম কত, কিডনির দাম কত, আপনার পাকস্থলীর দাম কত, আপনার ব্লাড ভালভের দাম কত, হার্টের দাম কত, রগগুলোর দাম কত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাড়গুলোর দাম কত, রক্তের দাম কত, অক্সিজেন নিচ্ছেন নিয়মিত তার দাম কত, পানির দাম কত। 1 লিটার পানি তৈরি করতে 70,000 টাকা খরচ হয়। হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পানি হয়। সেই পানি আল্লাহ আপনাকে ফ্রি করে দিলেন, কখনো ডাবের পানি, কখনো মিষ্টি খেজুরি রস, কখনো টিউবওয়েলের পানি, কখনো বৃষ্টির পানি, কখনো ইক্ষু রস, কখনো বাঙ্গির পানি, কখনো তরমুজের কি সুস্বাদু পানি, কখনো সুস্বাদু দুধ। আপনি চিন্তা করতে পারেন, কখনো জমজমের পানি আপনাকে আল্লাহ খাওয়াইলেন, এর কোনো হিসাব বুঝে আল্লাহ নিবেন না? তুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আপনি আপনার চিন্তার জগৎকে শানিত করুন, আপনি আপনার আল্লাহর দিকে ফিরে যান। আপনাকে কে বলেছে আপনাকে এই পৃথিবীতে মানব রচিত মতবাদের পিছনে স্লোগান দিতে? আপনি কাটটা খেয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন? আপনার সাহস কোথায়? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাই টু পাই করে অবশ্যই আদায় করে যাবেন। আপনি যে নেতার পিছে স্লোগান দেন, ওই নেতা আপনার জিব্বা দিয়েছে? ওই নেতা আপনার অক্সিজেন দিয়েছে? ওই নেতা আপনার কণ্ঠস্বর দিয়েছে? যে খানা খেয়ে আছেন একটা চালও কি আপনার নেতা তৈরি করেছে? করে নাই। তাহলে আপনি কেন তার পিছনে দৌড়ান? আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর অনুগত, আল্লাহর আইন ও শাসন মেনে চলার মধ্যেই রয়েছে গোলামিত্ব এবং শান্তির বাইরে কিচ্ছু নাই। কোরআন তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকে। স্বাধীনতার 50টা বছর হয়ে গেল। আমি 5 মিনিটে একটু বিশ্লেষণ করি, যেহেতু আমি আর খুব বেশি কথা বলবো না আজকে। ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকা যাবে তো নাকি? আচ্ছা, আমরা একটা মূল্যায়ন করি। আমরা সবাই শান্তির জন্যই তো স্বাধীনতা করলাম নাকি? বেশ ভালো কথা। 50 বছরে আমাদের দেশে ধর্ষণ কি কমছে না বাড়ছে? আরে কথা বলে না, ভালো বলে। কত গুণ বাড়ছে দেখছেন কি অবস্থা? আচ্ছা, দুর্নীতি কমছে না বাড়ছে? কি সুন্দর স্বাধীনতা, তাই না আমাদের? বেশ ভালো কথা। আচ্ছা, মিথ্যা মামলা হামলা এগুলো কমছে না বাড়ছে? দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। মারামারি, কোপাকুপি, কাটাকাটি এগুলো কমতেছে না বাড়তেছে? ইয়াবা, কোকেন, তারি, ফেন্সিডিল, মারজুয়ারা, প্যাথিডিল এগুলো কমতেছে না বাড়তেছে? কি স্বাধীনতা, তাই না? বেশ ভালো। ক্ষমতার অপব্যবহার, অবৈধ ক্ষমতা দখল, এটা বারবার কমতেছে নাকি আরো বাড়তেছে? বেশ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইভাবে যদি আগামী 50 বছর চলে, চুরি ডাকাতি কমবে না আরো বাড়বে? আরে বলেন না কেন কথা? রাজনীতিবিদরা জবাব দেন ভালো করে। রাজনীতি কি? রাজনীতি করেন চোর দিয়ে গেছে দেশ বলে। আগামী 50 বছর এইভাবে চলতে থাকলে দুর্নীতি কমবে না আরো বাড়বে? জিনা, ধর্ষণ কমবে না বাড়বে? এই যে মাদক দ্রব্য কমবে না বাড়বে? বেহায়া বেপরদা কমবে না বাড়বে? খুন খারাপি কমবে না বাড়বে? দুর্নীতি কমবে না বাড়বে? তাহলে কিসের রাজনীতি করেন আপনি? আপনারা তো চান দেশটা দুর্নীতি মুক্ত হোক, ধর্ষণ মুক্ত হোক, জেনা মুক্ত হোক, দেশটা
মাদক মুক্ত হোক, খুন খারাপি মুক্ত 50 বছরে পারেন নাই। কেউ সোনার বাংলা বানাতে চেয়েছেন, রূপসী বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, জনগণের দশাকায়। এর মানে যেই ঔষধ বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে, একটা ঔষধ দ্বারাও বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তি আসে নাই এবং আগামী 50 বছরও আসবে বলে আপনারা আশা করতে পারেন না। নিশ্চয়তা দেন যে আমাকে ক্ষমতায় দিলে আমি এটা তোমাদেরকে দিব। বেশ ভালো, রাজনীতির দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এবারে আসেন ধর্মের লোকেরা, পীর সাহেবরা আসেন। পীরেরা কি চান? পীরেরা চায় সব মানুষ নামাজি হোক, ঠিক না বাবাজি? এটা চায় না? আপনারা বলেন, দেশে মসজিদ বাড়ছে কিন্তু গানের লোক বেশি বাড়ছে নাকি নামাজি বেশি বাড়ছে? বেশ ভালো। আচ্ছা বলেন তো দেখি, তবলিগের লোকেরা চায় সব মানুষ নামাজি হোক, নারীরা পর্দানশীল হোক। পর্দা বাড়ছে না বেপর্দা বাড়ছে? বেপর্দা বাড়ছে। আমরা ওয়াজ যারা করি আমরাও তো চাই যে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক। বন্ধ হয়েছে না আরো বাড়ছে? এর মানে আমাদের ঔষধ কোনো কামে লাগে না। স্বাধীনতার রজত জয়ন্তীর এই সময় একটা ডোজ দিয়ে গেলাম, চিন্তা করবেন। তবে বোঝা যায় ধর্মীয় চিন্তায় আমরা যারা কাজ করেছি, পীরেরা 6 লতিফা আবিষ্কার করছে, 6 তরিকা আবিষ্কার করছে, কোনো কাম হয় না। তাবলীগ পূর্ণ মূল্যায়নের জায়গায় গিয়ে দেখা যায় যে অন্যায় কমে নেই। তাহলে বোঝা যায় এই ঔষধ দ্বারাও অন্যায় কমাইয়া সত্যিকার সুন্দর একটি জাতি দেওয়া সম্ভব না। রাজনৈতিক নেতৃবৃন্দরাও পারে নাই, তাদের আকাঙ্ক্ষার অভাব ছিল না। হুজুরেরাও পারে নাই, তবলীগও পারে নাই, পীরেরাও পারে নাই। আকাঙ্ক্ষা ছিল অনেক, কিন্তু চোখের সামনে দিয়ে উল্টে পাল্টা। কিন্তু আমি একটা প্রশ্ন করি সংক্ষেপে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছে মদিনা। এরপরে মক্কা সহ 500 কোটি দেশ, সেখানে এত তাবলীগ ছিল কিন্তু বেনামাজি একজনও ছিল? দেখছেন? সেখানে এত পলিটিক্স ছিল না, কিন্তু আপনি বলেন তো দেখি, দুর্নীতি ছিল একটা পয়সা? কেউ কারো সম্পদ লুণ্ঠন করেছে? করেনি। আল্লাহ নবীর সময় এত পুলিশ র্যাব গোয়েন্দা ছিল না, কিন্তু মাদক দ্রব্য বলতে কি কিছু ছিল? আল্লাহু আকবার। সেই সময় এত গোয়েন্দা ছিল না, এত নসিহত ছিল না, এত ইমাম ছিল না, এত মসজিদ ছিল না, কিন্তু কোন ধর্ষণ কিংবা জেনা কি ছিল? সবাই ঔষধ এক জায়গায়। তার রাজনৈতিক নেতৃবৃন্দরা যা চান, সত্য সুন্দর দুর্নীতি মুক্ত একটা ভালো বাংলাদেশ, 50 বছরে পারেন নাই, সামনে 50-এও পারবেন না। আবার তবলীগ, পীর, মুরিদ, আমরা যারা আছি বক্তা, মসজিদের ইমাম, খতিব, আমরাও যা চাই না 50 বছরে পারলাম না। আমরা চাই মানুষ নামাজি হয়ে যায়, কিন্তু 50 বছরে পারিনি। মসজিদের মধ্যে গিয়া নামাজি জুতা চুরি করে, আবার দেখা যায় ইমাম সাহেব ওয়াজ করার আগে নিজের জুতা একেবারে সামনে যায় নামাজের নিচে রাখে। আর চুরির বিরুদ্ধে কত ওয়াজ করলো ইমাম সাহেব, শেষ পর্যন্ত নিজের জুতাই দেয় বাগুল ফুটি। বক্তা ওয়াজ করে চুরি করবেন না, জাহান্নামে যাবেন, মাহফিল শেষে পিছনে দেখাই দেন নতুন জুতা জোড়াই নেই। মসজিদে ঢুকতে গেলে দেখে জুতা চোর থেকে সাবধান। এরপর লেখে জুতা চুরি হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এরপর লেখে যে জুতা নিজ দায়িত্বে রাখুন। শেষকালে লেখে 2 জুতা 2 বাক্সে রাখুন, চুরি হবে না। এক জোড়া জুতার নিরাপত্তা দিতে পারলেন না। আরে ভাই বিশ্বাস করুন, মৌলিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আইনগুলো দিয়েছে, এই আইনগুলো নসিহতের বিষয় নয়, ওয়াজের বিষয় নয়, এটা তাবলীগের বিষয় না, এটা পীরের বিষয় নয়, এটা আইনের বিষয়, রাষ্ট্রের বিষয়। চুরির হাত কেটে যাও, চুরির হাত কেটে আইনের বিষয়, ওয়াজের বিষয় না। আইনমন্ত্রী আইন উত্থাপন করবে, আর সারিক ও সারিকাতু সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কাছে আইন তুলে দিবে, বাস চালিয়ে দাও, চোর পাইছো হাত কেটে দাও, 5-6টারে কাটবে, কোটি কোটি মানুষের নিরাপত্তা ফিরে আসবে। বাবা দর্শন করিস না, এটা মানুষের কাজ না, শুয়োরের কাজ, শয়তানের কাজ, দোজখে যাবি পাইছো আন্দাজি, কিন্তু বাপডাতে খুশি ওরা শয়তানরা, তাসর কাজেই তো নাই। এটা হচ্ছে ওয়াল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বলে দিয়েছেন, এদের হাত পা বিপরীত দিকে কেটে দাও, অথবা হত্যা করো, শুলে চড়াও, অথবা দেশ থেকে তাড়াই দাও, শেষ। এটা আইনের বিষয়, তো ওয়াজের বিষয় না, এটা তাবলীগের বিষয় না। এটা আইনমন্ত্রী উত্থাপন করবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনের মধ্যে বাস্তবায়ন করে দিবে। আইনের বিষয়গুলোকে আপনি ওয়াজের বিষয় বানাইছেন, কোরআনের সাথে আপনি তো বড় গাদ্দারি করেছেন।
কোরআন কি এসেছে আপনার ওয়াজ করার জন্য? ওয়াজের জায়গায় ওয়াজ, কথা বলছেন না? মা বাবার খেদমতের কথা কোরআন ওয়াজ করেছে, কিন্তু আপনি যেটা ওয়াজ না সেইটার ওয়াজের আইনটাকে ওয়াজের মধ্যে আনলেন কেন? আইন থাকবে আদালতে, এটা আপনার ওয়াজের মধ্যে আনছে কে? আগামী 50 বছরেও পারবেন না। কিন্তু তবলিগের ভাইদেরকে বলি, আপনি আসলেই কি চান সব মানুষ নামাজি হোক? তাহলে আল্লাহর কোরআনের আইনের জন্য আওয়াজ করুন। বিশ্বাস আপনি সত্যিই চান সব মানুষ দুর্নীতি মুক্ত হোক, সব মা-বোনদের ইজ্জত ভালো থাকুক, সম্ভ্রম ভালো থাকুক, ক্ষতি না হোক, এটা যদি চান তাহলে আপনি কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করেন। রাজনীতিবিদদেরকে বলি, আপনারা যদি সত্যিকারই সোনার বাংলাটা বানাতে চান, 50 বছরে হয়নি, সামনের 50 বছরেও পারবেন না। যদি সত্যিই চান তাহলে তাড়াতাড়ি করে চলে আসুন ঐক্যবদ্ধভাবে। বিগত 50 বছর তো দেখলাম, সামনের 50 বছর আজ থেকে সূচনা হবে আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে, ঠিক কিনা বলেন? অতএব তবলিগের মেহনত চলবে, খানকা চলবে, ওয়াজ চলবে, আর সবাই মিলে একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে জাতির কল্যাণে, দেশ এবং জাতির নিরাপত্তার সাথে, ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য, মা বোনদের নিরাপত্তার জন্য, মানুষ মানুষের মূল্যবোধ এবং সম্মান রক্ষার জন্য, আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য। একটা কাজে সকলকে এই মুহূর্তে সব দল মত সব ছেড়ে একটাই জায়গায় ঐক্যবদ্ধ হবে, সেটা হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার, আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঠিক কি না? আমি যুবকদেরকে 3টা সবক দিয়ে যাই। সরমনাই হুজুরেরা জিকিরে জলি দেয় না, জলি জিকিরের সবক দিই তোমাদের। এই 3টে মনে রাখবে, মন থাকবে। সাবধান, কুমিল্লার পোলা বেনে না পারলে বাংলাদেশ কেউ পারবে না, পারলে তোমরাই পারবে। বরিশালের দিয়ে কাম হইবে না, এরকম এখন শোনো, স্লোগান হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। ঘরে ঘরে জ্বালাইতে গেছি, আল্লাহ তো কোরআন ঘরে জ্বালাইতেই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন নাযিল করেছি। তুমি এর ঘরে ঢুকাও কেন? ঘরে ঢুকবা, পড়বা, আর ওই রাষ্ট্র যে চলে কিনা আইন মতো এটা যাচ্ছি ভাই কথা। তাল কোরআনের আলো জোরে বলো, কোথায় চলবে? কোথায় কোথায় কোথায়? আমরা এই 50 বছর স্বাধীনতার 50 বছর ঘরে ঘরে জ্বালাইছি, জ্বালাই এমন এক কুদশায় পাইয়া গেল এই জাতিকে। ঘরের মধ্যে 5-6 জন মহিলা একত্রে বসে কোরআন তিলাওয়াত শিক্ষা দেয়, সেটাকেও পুলিশ অ্যারেস্ট করে। আরে কত জ্ঞান পাবি তোমরা! বলছে নাশকতার আশঙ্কায় গ্রেফতার করা হইল। বেটা পুলিশ, আপনি দয়া করে আপনার বউ আপনার মাকে পাঠাই দেন, দেখেন তোরা কি নাশকতা করে। ঘরের ডাও নিবেন শুরু করছে, যেহেতু এখানে জ্বালাবো না, জ্বালাবো ওখানে, ঠিক এরকম। তাহলে বলো আল কোরআনের আলো। 1 নম্বর তরিকার প্রথম সবক, তরিকায় জামালিয়া, কথা বলছি কিনা? এটা তরিকার প্রথম সবক কি? আল কোরআনের আলো, বাস। দ্বিতীয় হচ্ছে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিক আছে, একটু মাথা ধাক্কা যাবে, মানি না, মানব না। এই 2 দিন মাথা ধাক্কা, ঠিক আছে? এনার্জেটিক হও, বলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, বাস। তৃতীয় হলো কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, জোরে বলো কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, বা কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে, ঠিক আছে কিনা? তাহলে 3টা সবক বলো। আল কোরআনের আলো, জোরে বলো কোথায় জ্বলবে? সংসদটা হলো পানির ট্যাঙ্কি। এই যে কুমিল্লা আছে না সিটি কর্পোরেশন, এটা মনে করো সিটি কর্পোরেশন মেয়র চাইলো তার জনগণকে শরবত খাওয়াবে। তোমরা বলো তো দেখি কোন জায়গায় ঠিক মতো যদি 100 বস্তা চিনি আর 1000 খানিক রু আফজা সিরাপ ভাঙ্গে দিলে সবার ঘরে শরবত যাইবে, কোন জায়গায়? হ্যাঁ, ওয়াসার ট্যাঙ্কি আছে না, এটার মধ্যে দেবে, একেবারে সবার ঘরে সিরাপ চলে যাবে। কিন্তু যদি কোন দুষ্ট মেয়র চায় যে ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, বুজুর্গ সাহেব, হাফেজ সাহেব, এরপরে কি করে তবলিগের মুরব্বী যা আছে সবগুলোর মত হয়ে যাবে, চিন্তা করছে কোন জায়গায় মদের বোতল ভাঙলে মনে করো সব ঘরে মদ যায়।
জাতির ট্যাঙ্কি হইল সংসদ। এখানে কোরআন গেলে সব জায়গায় কোরআন ঢুকে পড়ে গেল, এখানে কোরআন নেই, ঘরের কোরআনও নিবু নিবু অবস্থা। অতএব আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন। আয়োজিত এই মাহফিলে অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পর্দার আড়ালে মা বোন, অতি সংক্ষেপে 6টা কাজের কথা বলে আজকে চলে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। آمنت بالله অর্থ হচ্ছে, হে বিশ্ব মানবতা, এর মধ্য থেকে যারা ঈমান এনেছো, নারী কিংবা পুরুষ যাই হও না কেন, ভাই অথবা বোন, স্বামী অথবা স্ত্রী, কিংবা হতে পারো একে অন্যের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে নারী নারীর বান্ধবী হতে পারে, পুরুষ পুরুষের বন্ধু হতে পারে। সব মিলে আমি তোমাদের একটা পরিচয় করিয়ে দিচ্ছি, তা হচ্ছে তোমরা একে অন্যের কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। কি কামনা করবে? আরো জোরে বলেন। আউলিয়া ও বাউ, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, ওয়াইলুইশা, কল্যাণে শু। এই নারী এবং পুরুষ সমাজ ঐক্যবদ্ধ হয়ে মূলত 6 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আরে বাদুম আউলিয়াও বার যদি হতো, আমাদের সমাজটা কত সুন্দর হতো, তাই না? দেখেন, আল্লাহ বলছেন একে অন্যের কল্যাণ কামনা করবে, আর এখন একে অন্যের কল্যাণ কামনা করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল একটু বলে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কাল অতিক্রান্ত হয়ে গেল, এরপরে চলে আসছে। এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কতই তো দেখা হয়, কিন্তু আজকে একটা বিষয় নিয়ে বলতেই তিনি এসেছেন। বলল যে, আবু বকর, আপনি আমাকে এমন এক চেয়ারে বসাই রাখছেন, এমন এক জায়গায় দিয়ে রাখছেন যেখানে কোনো কাজ নাই। আমি এরকম কাজের লোক, কাজ ছাড়া আমি থাকতে পারি না, এখানে কোনো কাজ নাই, আমার বসাই রাখছেন কেন? সেটা কি? বললো যে, আমাকে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন, গত 2 বছরে একটা মামলাও আমার কাছে আসেনি। তো মামলা যদি না থাকে, বিচারপতির কোনো দাম আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের রিওয়ায়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, তোমার কাছে মানুষেরা মামলা নিয়ে কেন আসে না? মামলা নিয়ে না আসার কারণ 3টা। কয়টা? রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। 1 নম্বর হচ্ছে কোনো অভিযোগ নাই, দেশে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই, অতএব কি নেই? মামলা নাই। দ্বিতীয় হচ্ছে মামলা যিনি করেছেন তিনি যদি আরো বেশি হেনস্থা হওয়ার আশঙ্কা করেন, তাহলে ভয়ে মানুষ মামলা করতে যায় না। এক ছেলের কোপাই মাইরে ফেলাইছে জালেমরা, এখন মামলা করতে গেলে হুমকি দিয়ে রাখছে আগে, আরেকটা যে আছে সেটারও শেষ করবো, তোর মাইয়েরে তুললে নিয়ে যাবো, ঘর বাড়ি সারা করবো, পুলিশ আমাদের পক্ষে, ওসি আমাদের, যাবি তো খাবো, কোনো কথা নেই। ডরের চোটে যেই ছেলে মারা গেছে তারে দাফন কাফন করে রেখে আল্লাহ ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ যা হইছে তোর উপর ধৈর্য ধারণ করলাম, তোর কাছে নালিশ রাখলাম, ঠিক কি? আর তৃতীয় হইছে
ন্যায় বিচার পাওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে তাহলেও মানুষ মামলা করতে যায় না। তো তোমার কাছে মানুষ মামলা করতে আসে না, কারণ কি? এর কোনটা? ফাতাবাসসামা উমর, ওমর একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহুম ইয়ামতাসিলুনাল কুরআন ওয়াস সুন্নাহ। এই দেশের মানুষেরা কোরআন জানে, সুন্নাহ জানে, একে অন্যের কল্যাণ কামনা করে, একে অন্যের অধিকার লঙ্ঘন করে না, একে অন্যের সম্পদ লুণ্ঠন করে না। স্বামী জানে স্ত্রীর প্রতি তার কি দায়িত্ব আছে, স্ত্রী জানে স্বামীর প্রতি তার কি কর্তব্য আছে। জনগণ জানে সরকারের প্রতি তাদের দায়বদ্ধ, কি ধরনের আচরণ করা উচিত। সরকার জানে জনগণের সাথে কি দায়বদ্ধতা তাদের আছে। অতএব এই জায়গাটায় একে অন্যের অধিকার সংরক্ষণে খুব পাকাপোক্ত, একে অন্যের দিয়ে খুশি হয়, নিয়ে খুশি হয় না। যার কারণে এই দেশে কোনো মারামারি হয় না। মারামারি না হলে কেসাকিসি হয় না, আর কেসাকিসি না হলে আমার কাছে কে আসবে? সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে একটা সুন্দর সমাজ, একটি ইসলামী সমাজের দৃষ্টান্ত। কয়দিন আগে, আজ থেকে 15-16 দিন আগে মনে হয়, চিফ জাস্টিস বাংলাদেশের বর্তমান, তিনি বলেছেন যে মামলাগুলো এখন আছে এগুলো যদি নিয়মিত রায় দিতে হয় তাহলে 100 বছর লাগবে। আগামী 100 বছর কোনো মামলার হবে না নাকি? তাহলে তো আপনি বুঝতেই আছেন কি অবস্থা। অতএব ইয়ামুরুনা বিল মা'রুফ, একে অন্যের সাথে শুভাকাঙ্ক্ষী হবে। কয় কাজে? 6 কাজে। জোরবান কয় কাজে? ভাই বোনের শুভাকাঙ্ক্ষী হবে, বোন বোনের উপকার করবে, ভাই ভাইয়ের কল্যাণ কামনা করবে, একে অন্যের জন্য উপকার করবে। আরে আমাদের দেশের স্ত্রীরা যদি দিনদার নারী হয়ে যেত, কোন স্বামী দুর্নীতিবাজ হতো না, কোন পুলিশ অন্যায়ভাবে মানুষের বুকে গুলি করে কোন মায়ের কোল খালি করতো না। আমার দেশের সন্তানগুলো যদি ভালো হতো, পুলিশ বাবা, র‍্যাব যদি বাবা হয়, যদি বাবাকে বলে আব্বু তোমার আমার জন্য তোমার যত মায়া, কোন মায়ের সন্তানের জন্য তেমনি মায়া, বাবারও তেমনি মায়া। অতএব অন্যায় ভাবে কোন মায়ের কোল বাবার চোখের পানি তুমি ঝরাবে না, কারকে তুমি খুন করবে না, তাহলে দেখা যাইতো এখান থেকেও কিন্তু একটা ভালো কিছু বের হয়ে আসতো, ঠিক কিনা? কোথাও নেই বিচারের অভাব, কোন জায়গায় একেবারে শূন্যের কোঠায় বিরাজ করছে, যার ফলে মানুষগুলো অন্যায় উন্মাদনায় লাফাচ্ছে। অথচ আল্লাহর কাছে একদিন হাজির হতে হবে, এগুলো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষের পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অন্যের পরিপূরক, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের কল্যাণকামী, একে অন্যের সহযোগী হবে, একে অন্যের অভিভাবকের দায়িত্ব পালন করবে। আর এই নারী পুরুষ দুইও জাত মিলে, মুমিন মুমিনা যারা, সবাই মিলে 6টা কাজ বাস্তবায়ন করবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, শোনো, المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف। মুনাফিক নারী পুরুষ যারা, তারাও পরস্পরের বন্ধু, তারাও একত্রে হাতে হাত রেখে স্লোগান দেয়, তারা ভালো কাজের বাধা দেয়, খারাপ কাজের নির্দেশ করে। আর মুমিন যারা, তারাও পরস্পরে নারী পুরুষ বন্ধু, তারা মিলে ভালো কাজের আদেশ করে, খারাপ কাজের বাধা দেয়। আল্লাহু আকবার। তৃতীয় কাজ হলো ইয়াকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। আল্লাহু আকবার। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত পরিশোধ করে দেয়। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহর হুকুমের পুরোপুরি অনুসরণ করে, আনুগত্য করে, এবং আমার নবীর পুরোপুরি আনুগত্য এবং অনুসরণে নিজেদেরকে নিয়োজিত রাখে। সুবহানাল্লাহ। এবার গুনে গুনে বলেন কাজ কয়টা বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন নারী পুরুষ ঐক্যবদ্ধ থাকবে, ঠিক কিনা বলেন? অতএব ইসলামী সংগঠন নারী পুরুষ উভয় ভাবেই সংখ্যা বাড়াতে হবে। আপনি একাই নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, ইকামতে দ্বীনের কাজ করলে হবে না, বরং আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। একে অন্যের বন্ধু,
মিলে কি কাজ করে? ভালো কাজের আদেশ। ঠিক আছে কিনা? মা বোন, আপনি আপনার স্বামীকে বলুন তুমি নামাজে যাও। মা, আপনি আপনার সন্তানকে বলুন নামাজে দৌড়াও, ফজরে তুলে দিন। মিথ্যা কথা বলতে নিষেধ করুন, ভালো কাজের আদেশ দিন। সত্য কথা বলবে, আপনি সকল লণ্ঠন করবে না। এই কথাগুলোকে আপনি সুন্দর করে গুছিয়ে নেন, বাস ক্লিয়ার। তাহলে হইল কি? ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ। নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহর হুকুম মান্য করা, নবীর আদর্শ পালন করা। তা কয়টা কাজ হইল তাতে? 6টা। 6টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য 6টাই পুরস্কার। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার হলো উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেব। রহমত নাই, দেশে টাকা পয়সা আছে, ঘরে ঘরে মোবাইল আছে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট, দামি গাড়ি, দামি বিল্ডিং, এয়ার কন্ডিশন, গিজার সহ দামি দামি ফার্নিচার দিয়ে, খাট চৌকি দিয়ে আপনার ঘর, ফ্রিজ, আলনা, আলমিরার কোনো অভাব নেই, খাবার দাবারের অভাব নাই, কিন্তু ঘরে শুধু শান্তিটা নাই। সেরকম কি নেই? স্বামী স্ত্রীকে মান্য করে না, স্ত্রী স্বামীর কথা শুনতে রাজি, ছেলে যায় একদিকে, বাবা যায় আর একদিকে, মেয়েকে বাবা মা কন্ট্রোল করতে পারে না। এটা শান্তি না অশান্তির আমল? অশান্তি, চারদিকে শুধু অশান্তির আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টা কাজ যদি তুমি বাস্তবায়ন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রথম যেই পুরস্কার দেব সেটা হলো তোমাকে আমি আমার রহমত দিয়ে ধন্য করে দেব। রহমত আছে যেখানে, গজব থাকে না। করোনা দূর করতে চান, আল্লাহ রহমত বেশি করে লড়, কারণ রহমত যেখানে সেখানে গজব থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো 5টা পুরস্কার দেব। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি মিস হবে? দুনিয়ায় মানুষেরা ওয়াদা করে নির্বাচনের আগে, এই দেব সেই দেব, হ্যান দেব ত্যান দেব। নির্বাচন হওয়ার পরে দেখা যায় যে কেউই কথা রাখে না। এই যে ওয়াদা করছিল এই কথাও বলান যায় না, তাহলে আবার উল্টো মিলে কি শুরু করে, আমি কি এত বলছিলাম না, কেউ চুপ করে। মানুষের সীমাবদ্ধতা আছে, যার কারণে সে বারবার ব্যর্থ হয়। আল্লাহ তাআলার কি সীমাবদ্ধতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওয়াদা পালনকারী, এই 6 দফা বাস্তবায়নকারী নারী পুরুষের জন্য আমি আল্লাহ দ্বিতীয় একটা ওয়াদা দিলাম। তাদের জন্য আমি দেব জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। তৃতীয় পুরস্কার হলো এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে, কয়দিন পরে তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হবে না। এরপর আল্লাহ বলছেন মাসাকিনা তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পুরস্কার দেব, তাদের জন্য রয়েছে পবিত্র রিজিক এবং পবিত্র জীবন জীবিকা দুনিয়ায় এবং আখিরাতে। সুবহানাল্লাহ। কি ওয়াদা করছেন কে? আপনি 6 দফা বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক দিবেন, পবিত্র রিজিক। পবিত্র রিজিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা লাহু। যে শরীর এবং রক্ত গোশত তৈরি হয়েছে হারাম খাবার দিয়ে, সেটা জাহান্নামে যাওয়ারই উপযোগী। মনে রাখবেন, 1 ফোঁটা আতরের দাম বেশি নাই, 1 পুকুর পেশাবের মূল্য মুমিনের কাছে বেশি। কারণ আতর কি? পবিত্র। আর 1 পুকুর পেশাব দেখলে তো উল্টো মিলে দূর দিয়ে যাবে সে। অতএব হারাম উপার্জন, হারাম সম্পত্তি যতই বড় হোক না কেন, এটা মুমিনের জন্য পছন্দনীয় হতে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পুরস্কার বলতেছেন ফি জান্নাতি আদন, এমন জান্নাত দেব যেই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন মানে হলো ওই জান্নাত যেই জান্নাতের মধ্যে নবী রাসূল এবং শহীদরা থাকবে। পঞ্চম পুরস্কার হলো রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হিসেবে তাদেরকে ডেকে ডেকে আমার আরশের নিচে বসাইয়া দেব, এটাই হবে তাদের জন্য অনেক বড় পাওয়া। সুবহানাল্লাহ। আর ষষ্ঠ পুরস্কার হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আমি আল্লাহ কিয়ামতের দিন বিজয়ের মালা পরাইয়া তাদেরকে বিজয়ী রূপে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পাবেন কয়টা? আমল কয়টা? 6টা। সূরাটা আছে হলো সূরা তাওবা থেকে আমি আয়াত তিলাওয়াত করেছি। সূরা আত-তাওবা, এই সূরা প্রথমে আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম নাই, 129টা আয়াত আছে, রুকু আছে 16টা। এই কোরআনটা কোন কোম্পানির? ইমদাদিয়া লাইব্রেরি। প্রথমে বিসমিল্লাহ লিখে থেকে গেছে, ভুল। যাই হোক, এই সূরার প্রথমে বিসমিল্লাহ নাই। আমি আর ডিটেইলস বলতে পারলাম না। মদিনায় অবতীর্ণ এই সূরা। আমার দিকে তাকান। আপনাদের কুমিল্লার মানুষেরা কয়টা পর্যন্ত অস্ত্র নেবেন? কোন কোন এলাকায় আছে রাত 2টা থেকে প্রধান বক্তা শুরু করে, কোন কোন এলাকায় আছে 10টার পরে লোক থাকে না। যদি দেখেন যে এই লোকজন চলে যায়, আমি তো খারাপ কিছু বলিনি, যদি লোক চলে যাওয়ার অভ্যাস তাহলে আমাকে আবার দাওয়াত দিলে দয়া করে, যদি না দেন তাহলে আলহামদুলিল্লাহ, দিলে তো ডাবল আলহামদুলিল্লাহ। তো আগে দিবেন যাতে করে লোকজন থাকতে থাকতে কথা শোনা যায়। আর গল্প কিচ্ছা কাহিনীও আমি শোনাতে পারি, কারণ 30 পারা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। কতগুলো কিসসা আছে আমি তো জানি কোরআনের মধ্যে। তো সেক্ষেত্রে আমি একটা আমলি বক্তব্য দিলাম। সূরার নাম হলো কি? জোরে বলেন। 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছে, এই জন্য সূরার নাম হয়েছে সূরা তওবা। মদিনায় অবতীর্ণ সূরা। আমি 2টা বিষয় বলে তারপরে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ কামনা করছি আমি। 1 নম্বর হচ্ছে মদিনায় অবতীর্ণ সূরা এবং মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে মৌলিক 16টা পার্থক্য আছে। 8টা হলো বক্তব্যগত পার্থক্য। এই তাফসীর শুনতে হলে আরো ঠান্ডা মাথায় বসতে হবে। এরকম তাফসীর মাহফিল, এটা কানে আঙ্গুল দিয়ে ওয়াজ করো না। এটা আপনি কোরআন নিবেন, ধ্যান করবেন না, তা তো হবে না। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে মৌলিক পার্থক্য 16টা। আমার তাফসীর যেটা আমি লিখেছি এখানে 16টা দিয়েছি, আর দুনিয়ার সব তাফসীর মোট কোনটা 8টা 9টা 11টা পর্যন্ত পার্থক্য আছে, কিন্তু আমার দৃষ্টিতে 16টা পার্থক্য। আমি 2টা পার্থক্য শুধু বলি। মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা এবং আয়াত নাযিল করেছেন 13 বছরে নবীজির উপরে, শুনতেছেন আপনারা? মোট 86টা সূরা নাযিল করেছেন। আর মদিনায় 28টা সূরা নাযিল হয়েছে। মদিনায় 10 বছরে 28, আর মক্কায় 13 বছরে 86। 86 আর 28 যোগ করলে কত হয়? টোটাল কোরআনে সূরা আছে কতগুলো? 114টা। কান খাড়া করে। এই সূরাগুলোর মধ্যে মক্কায় 86টা সূরার কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দেননি। এই হলো একটা পার্থক্য। মদিনায় 28টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 133 বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। পার্থক্যটা কি? সংক্ষেপ কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ হে ঈমানদারেরা। মক্কায় কি ঈমানদার ছিল না? অবশ্যই। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, খাদিজা, আয়েশা, সুমাইয়া, এরা কোথায়? আব্দুর রহমান বিন আওফ, তালহা, জুবাইর সবই তো মক্কায়। এরপরেও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয় না, কারণ একটাই, সেটা হচ্ছে এত দামি দামি ঈমানদার কিন্তু দেশ চালায় কাফেরেরা। দেশ চালায় সংসদে আছে কারা? কাফেরেরা। আবু জেহেলের সংসদ, নাম দারুন নদওয়া। 49 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ। আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী, আবু লাহাব ধর্মমন্ত্রী, অর্থমন্ত্রী উমাইয়া বিন খালফ, এরকম তারা। দেশ চালায় কাফেরেরা। সেখানে নবী আছে, আবু বকর আছে, ওমর আছে, দামি দামি সাহাবীরা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন না। কারণ দেশ যারা চালায় আল্লাহ তো তাদের উপরে কথা বলে। অন্যদের সাথে কথা বলতে চাইলে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে অন্যের সাথে কথা বলবেন, এটাই স্বাভাবিক।
নবী বরং কাফেরদের অধীনে থাকা একজন সাধারণ প্রজা মাত্র, ঠিক কিনা কথা? মক্কায় এই মোমেন্টরাই হিজরত করলেন মদিনায়। মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার লোকেরা আল্লাহর নবীকে সংবর্ধনা দিয়ে বলল, মুহাম্মদ তোমার মতো ন্যায়পরায়ণ সত্যপন্থী একজন মানুষ আমরা পেয়েছি, আমরা মদিনার রাষ্ট্রটা তুমি চালাও। আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমাকে মদিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দাও তাহলে আমার একটা শর্ত আছে, এটা তোমাদের পূরণ করতে পারলেই হলো। বলে সে কি? বললো যে আমি তোমাদের যে সংবিধান আছে এই সংবিধান দিয়ে দেশ চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, রাষ্ট্র চালাবো। মদিনার ইহুদি, খ্রিস্টান, মুজাসি, মুশরিক সবাই বলল, মুহাম্মদ আল্লাহর আইন দিয়ে যদি তুমি দেশ চালাও, কোরআন দিয়ে দেশ চালাও, কোনো অসুবিধা নাই। তামাম পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর আইনে চলে, যেমন সূর্যটা আল্লাহর আইন মানে সমানভাবে সবাইকে আলো দেয়, মেঘ আল্লাহর আইন মানে সমানভাবে বৃষ্টি দেয়। কোনো চিন্তা নাই, আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, আমরা তাতে রাজি আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চালান শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয় 133 বার 28 সূরার মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কথাটা বুঝছেন কি? তাহলে একটি রাষ্ট্র হে ঈমানদার, এটা শোনা হয় কিসের দ্বারা? রাষ্ট্র চালায় কোরআন দিয়ে কিনা, তার উপর ভিত্তি করে, ঠিক কিনা? আচ্ছা, আমি একেবারে নিকট থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন জেনে নেই, দেখি বুদ্ধি আছে কত আপনাদের। মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে, আর মক্কায় বলা হইতো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, নবীও মানুষ, সাহাবীরাও মানুষ, কাফেররাও মানুষ, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, সবাই আদমের সন্তান, সবাই মানুষ। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হতে হলে পূর্ব শর্ত কি বলেন তো? কোরআন দিয়ে দেশটা চলতে হবে। এই কথাটা শুধু নিয়ে যান আর নিজে নিজে চিন্তা করুন। মনে করেন বাংলাদেশে কোরআন নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হতো না, ইয়া আইয়ুহান নাস হতো। কেন? কোরআন দিয়ে দেশ না চললে, একটা দেশে কত তাবলীগ হইল, কত মসজিদ হলো, কত কোটি লোক দাঁড়িয়ে রাখলো, কত লোক হজ করলো, কত লোক পীর হইল, কতজন মুরিদ হইল, কতটা কওমি মাদ্রাসা হলো, কতটা আলিয়া মাদ্রাসা হলো, কতটা তাফসীর মাহফিল হলো, এর উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয় না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয় দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে। এক আরেকটা আমলি বাদ, 16টা বলতে গেলে তো রাত 3টা লাগবে। দ্বিতীয় আরেকটা পার্থক্য বলি, আল্লাহর নবী মক্কায় যত বছর ছিলেন, 13 বছর। কোরআন নাজিলের পরেও নবী ছিলেন কত বছর? 13 বছর। আল্লাহর নবী মক্কায় একটাও মসজিদ বানাননি। না, আপনাদেরকে লইয়ার পারলাম না। আল্লাহর নবী 13 বছর মক্কায় থাকলেন, একটাও মসজিদ বানান নাই। ঈমানদার যদি হন তাহলে ভালো করে কথা বুঝেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন। শোনো, 13টা বছর নবী মক্কায় মসজিদ একটাও বানান না, অথচ 10ম বছরে নামাজ পড়া যায় মেরাজের রাতে। সাহাবীদের টাকা পয়সা কি কম ছিল? একটা মসজিদ বানানোর টাকা কি ছিল না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা তো ওসমান গনি, মানে ধনী। যদি চাইতেন নবী স্বর্ণ দিয়েই তো মসজিদ বানাতে পারতেন। কিন্তু মদিনায় নবী যাওয়ার পরে 10 বছর থাকলেন, সেখানে 163টা মসজিদ তৈরি করলেন 10 বছর। আমার কথা জ্ঞানীদের জন্য আমানত, যারা হজম করতে পারেন তাদের জন্য নিয়ামত। কারণটা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মসজিদ কার ঘর? আচ্ছা, আপনাদের কাছে আরেকটা দ্বিতীয় জিজ্ঞাসা, ঘর আগে উঠবে নাকি জমিন আগে দখল হবে? জমিন আগে রেজিস্ট্রেশন করে, তারপরেই না ঘরটা উঠে, ঠিক না? তাহলে মক্কার যে জমিন সেটা ছিল আবু জেহেলের দখলে। এই জমিন যতক্ষণ আল্লাহর দখলে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর উঠাইলে আবু জাহিলে ওই ঘরটা ভেঙে ফেলাইবে।
যেমন আজকে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, শ্রীলঙ্কায় মসজিদ ভাঙা হচ্ছে, চীনে মসজিদ ভাঙা হচ্ছে, অস্ট্রেলিয়ায় মসজিদ ভাঙা হচ্ছে, কারণ এই জমিনটা আল্লাহর হুকুমে চলে না। আর আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমাদেরকে জমিনের উদ্ধারের খলিফার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী মসজিদ চান, কিন্তু জমিন আল্লাহর দখলে আনতে পারেন নাই। মক্কায় 13 বছরে নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা যেহেতু জমিনটা আল্লাহর আইনের মধ্যে তুলে দিয়েছে, আল্লাহর নবী মদিনা থেকে 3 কিলোমিটার দূরে নবী যখন হিজরত করে ঢুকতেছেন মদিনার মধ্যে, সেই সময় 3 কিলোমিটার দূরে মদিনার লোকেরা, নারী পুরুষ শিশুরা সবাই নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য আগাই আছে পথের মধ্যে। নবী আমার উট থেকে নামলেন, উট থেকে নেমে তাদেরকে অভ্যর্থনা গ্রহণ করে বললেন এই জায়গায় একটা মসজিদ বানাও, জায়গার নাম হলো কোবা। আল্লাহ নবী বললেন এখানে একটা মসজিদ বানাও। নবী ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন এই জায়গায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল করার সওয়াব দান করে দিবে। জ্ঞানীদের জন্য মদিনায় 13 বছরে একটা মসজিদও হয় না মক্কায়, আর নবী মদিনায় ঢুকতে পারেন নাই, অথচ তার আগে কি বানাই দিলেন। তাহলে নবী মসজিদ চান, কিন্তু মসজিদ বানানোর আগে চান জমিনটা তথা দেশটা, ভূখণ্ডটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলুক, এইটা নবী আগে চান। আর কি বোঝাবো, একটু সামনে যাই। 3 কিলোমিটার ভেতরে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মসজিদ বানালেন, নাম মসজিদে নববী। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা দুইটা নয় 163টা মসজিদ তৈরি করলেন। তার মধ্যে আরো কিছু কাজ আছে। হঠাৎ করে মদিনায় 3-4 মাস পর্যন্ত কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, কুয়াশাও নাই, প্রখর রোদে সব ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে ফল ফলাদি। উট, দুম্বা, বকরি, ভেড়া, কবুতর, পাখপাখালি পানির পিপাসায় মরে যাওয়ার উপক্রম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহর নবী মসজিদে নববী থেকে জোহরের নামাজ আদায় করে বেরিয়ে পড়লেন। জামাটা, গায়ের শরীরের জামাটা উল্টালেন, দেখে সবাই নিজের জামা উল্টাইয়া পড়ল। আল্লাহর নবী দোয়া করলেন, হাতটা এভাবে উল্টাইয়া দোয়া করেন, আল্লাহ তুমি আল্লাহুম্মা আমতির আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপরে বৃষ্টি দাও। আরে সাহাবীরা বলতেছেন আল্লাহর নবী এভাবে হাতটা রেখে এইভাবে হাত আনতে দেরি হলো, তার আগে অজর ধারায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সবাই ভিজে পুড়ে তারপরে ঘরে ফিরে এসেছিলাম। 7 দিন পর্যন্ত বৃষ্টি। বিশ্বনবী সাহাবীদের কথা আবার শুনতে পাইলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে সব সবুজ সবুজে ভরে উঠেছে, গাছগাছালি, পাখপাখালি, পশুগুলো আগের চেয়েও প্রাণবন্ত এবং সজীব হয়েছে। রাসূল গো, এখন তো মসজিদে নববীর ফ্লোরও বৃষ্টিতে ভিজে গেছে, পানি চুয়ে পড়তেছে, আমাদের ঘরের মধ্যেও কিছু কিছু পানি ঢোকা শুরু হয়ে গেছে। নবী এখন দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি থামায় দেন। আল্লাহ রাসূল বললেন যেই সুইচ দিয়ে শুরু করেছিলাম ওই সুইচ দিয়েই বন্ধ করতে হবে, আসো আমার সাথে সবাই। সব সাহাবীরা বেরিয়ে পড়লেন। ঠিক ওই জায়গায় মসজিদে নববী থেকে 1/4 কিলোমিটার দূরে পশ্চিম দক্ষিণ কর্নারে বিশ্বনবী যেখানে দাঁড়াইয়া দোয়া করেছিলেন, ওই জায়গায় গিয়ে আজকে দোয়া করেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা আমতির আলা মা হাওলানা। আল্লাহ তাআলা, আমাদের উপর আর বৃষ্টি দরকার নাই, তাহলে আল্লাহ তুমি লা তামতির আলাইনা, আমাদের উপর বৃষ্টি দিও না। এই কথা বললেই তো শেষ হতো, কিন্তু নবী দোয়া শেষ করলেন না, বরং বললেন আমতির আলা মা হাওলানা। আল্লাহ তামাম দুনিয়ায় কত মানুষ আছে যাদের বৃষ্টি দরকার, যেই যেই জনপদে বৃষ্টি দরকার সেই সেই জনপদে তুমি বৃষ্টি দিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? আমাদের বৃষ্টি দরকার নেই এটা না, বরং বললেন যাদের বৃষ্টি দরকার তাদেরকে দাও, আমাদেরকে আপাতত দিও না। সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ হয়ে গেল। নবীজি বললেন এখানে একটা মসজিদ তৈরি করো, নাম হলো মসজিদে গামামা। মসজিদে বৃষ্টির মসজিদ। এমনি করে করে কত মসজিদ, 163টা মসজিদ নবী তৈরি করলেন। হ্যাঁ, নবী মসজিদের পক্ষে। আবার 8ম হিজরিতে রমজান মাসে জুমাবার দিন যখন মক্কা বিজয় হলো,
মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী ওই মক্কায় 13 দিন পর্যন্ত অপেক্ষা ছিলেন। 13 দিনে আল্লাহর নবী 56টা মসজিদ তৈরি করেছে। তাহলে বোঝা যায় নবী মসজিদ চান, কিন্তু তার আগে চান কি? জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। আমার কথা না বুঝাইতে পারলে আমি দুঃখিত। আচ্ছা, আরো বোঝার জন্য, মনে রাখার জন্য একটা তথ্য দিয়ে যাই। মনে করেন আল্লাহর নবী জীবিত আছে, বাংলাদেশে বেড়াতে আসছেন সরকারি আহ্বানে। বাংলাদেশ সরকার লাল গালিচা সংবর্ধনা দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিয়ে গেল। আল্লাহর নবী 2 দিন থাকলেন। তৃতীয় দিনের দিন দেশের শিল্পপতিরা এবং ধনাঢ্য ব্যক্তিরা, প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিত্বরা সবাই গিয়ে নবীর সামনে হাজির। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 7টা আছে আমাদের মহানগরী, আর 63টা আছে, 64টা আছে জেলা, এই সব মিলে 70-71টার মতো আছে। আপনি একটু এই 71টা মসজিদ উদ্বোধন করবেন সরকারিভাবে। মোটামুটি 5 কোটি টাকা করে এক একটা মসজিদ বরাদ্দ দেওয়া হয়ে গেছে। আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত পাইলটই আপনাকে দেব, এবং ওনার এলাকায় এলাকায় জেলায় জেলায় বলা আছে একেবারে মূল প্রাণ কেন্দ্রে মসজিদ উদ্বোধন হবে। আপনি দয়া করে যাবেন, শুধুমাত্র একটা করে ইট আর অথবা 1 মুষ্টি বালু একটুখানি উদ্বোধনের জন্য একটা গর্তের মধ্যে রেখে আসবেন। একটা থেকে একটা এইভাবে বাংলাদেশে ঘুরে আসবেন। কয়টা মসজিদ উদ্বোধন হবে মোট? 70টা। এখন আপনাদেরকে বলি, বুঝে মিলে জবাব দেন, উল্টো পাল্টা দিয়ে ঝামেলায় বুঝেন। আল্লাহর নবী কয়টা মসজিদ উদ্বোধন করতেন? কেন? জমিন কোরআন দিয়ে চলে না। জমিন কোরআন দিয়ে চলে না। আমি একেবারে কলিজার মধ্যের খবরটা বললে গেলাম। অতএব মনে রাখবেন। তাই বলে কি মসজিদগুলো বন্ধ করে দেব? না। এই মসজিদের কমিটি যারা আছেন, মুসল্লি যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে এই মসজিদের হক আদায়ের জন্য এই মসজিদ কেন্দ্রিক জমিনগুলো আল্লাহর আইন দিয়ে চালাতে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কেবল মসজিদের হক আদায় হবে, আর না হলে পরের জায়গায় ঘর বানাইয়া রাখলে, আব্দুল আলিম গান গেছে না, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। দুঃখ 12 মাস রয়েই গেল। জমিদারের ইচ্ছা মতো জমিনটা চাষ হচ্ছে না। জমিদারের চাষ মানে হচ্ছে জমিন চলবে আল্লাহর আইনে, আল্লাহর হুকুমে। ঠিক কিনা? নবীরা এসেছেন এই কাজটি করার জন্য। আমি আর বিস্তারিত না বলতে পারায় দুঃখিত। দেখা হবে আবার কখনো কোন ময়দানে কোরআনের সাথে। মূলত 3 জন সাহাবীকে কেন্দ্র করে এই সূরাটা নাযিল হলেও মৌলিক 5টি ভাগ আছে এই সূরাটার মধ্যে। একজনের নাম হলো কাব বিন মালিক, দ্বিতীয় জন হেলাল ইবনে উমাইয়া, তৃতীয় জন মারারা ইবনে রবি। এই 3 জন তবুকের যুদ্ধে যায় নাই। কোন যুদ্ধে? তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। আসার পরে এই 3 সাহাবী যে কয় নবী গো যুদ্ধে যাই নাই, এই কারণে আমরা তো জাহান্নামে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যুদ্ধ তো আমি ফরজ করিনি, আল্লাহ ফরজ করেছেন, আমিও যুদ্ধে গিয়েছি, তোমরা যাও নাই কেন? সেটা তোমাদের ব্যাপার। আল্লাহ যতক্ষণ সিদ্ধান্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের ব্যাপারে কোনো রায় দিতে পারবো না, সিদ্ধান্ত দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন কাউকে। এদের নামাজের অভাব ছিল, রোজার অভাব ছিল না। এই 3 জন চলে যাচ্ছেন। হেলাল ইবনে উমাইয়ার বয়স ছিল 72 বছর, মারারা ইবনে রবির বয়স ছিল 59 বছর, কাব বিন মালিকের বয়স ছিল 46 বছর। এই 3 জন দূরে চলে যাওয়ার পর নবী দাঁড়িয়ে বললেন, এদের সাথে সব ধরনের কথাবার্তা, ওঠা বসা, লেনদেন সবাই বন্ধ রাখবা যতক্ষণ না আল্লাহ পুনরায় নির্দেশ দেয়। সম্পর্ক ছেদ হইতেছে কেন? রোজা রাখে নাই, দাড়ি কামাইছে, পাঞ্জাবি ফারনা পড়ছিল, টুপি ছাড়া নামাজে আছে, মিসওয়াক করে নাই, সিল্লা দেয় নাই। আরে আল্লাহ। কামের স্ত্রী ঘরে চলে গেলেন।
কাব বিন মালিক কিছুক্ষণ পরে ঘরে গিয়ে নক করতেছে, দরজা বন্ধ। কাবের স্ত্রী বললেন, স্বামী আমার, দাম্পত্য জীবনে এই 23 বছর অতিবাহিত হলো, কিন্তু আল্লাহর নবী বলেছেন আপনার সাথে কথাবার্তা বন্ধ রাখতে, কেবলমাত্র এই মেসেজটুকু দিতে এখন কথা বলছি, কথা বন্ধ যে সেটাও তো একটু বলতে হবে নাকি, এজন্য বলছি শোনেন এই ঘটনা। আমি আপনার স্ত্রী, নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনি ঘরে আইসেন না। আর ঘর যেহেতু আপনার, আপনি যদি ঘরে ওঠেন তাহলে অন্য দরজা দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব, কারণ নবী বলেছেন আপনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যতক্ষণ না আল্লাহ পুনরায় আয়াত নাযিল করেন। আমি কি দিয়ে বোঝাবো আপনাদেরকে? কাব বিন মালিক দরজা দিয়ে চলে যাচ্ছে। কিতাবুল মাগাজি বুখারী শরীফ খুলে দেখেন, জিলদে সানির মধ্যে কত বড় দীর্ঘ হাদিস। এই আয়াতেরই তাফসীর লিখতে গিয়ে সেখানে কিতাবুত তাফাসিরের মধ্যে আপনি আয়াতগুলো পড়েন, উলামায়ে কেরাম এই কথাগুলো জাতিকে জানান একটু দয়া করে। দেখুন, যখন কাবের 3 ছেলে, ছোট্ট ছেলে, বাবা যদি দূরে কোথাও যায়, বাবা সন্তানদেরকে আদর করে যায় না একটু? সন্তানগুলো পাথর দিয়ে খেলতেছিল, আরব দেশ তো পাথর বালুর দেশ। ছোট্ট ছেলে তিনটাকে ডাক দিয়ে বলে, তোরা একটু আয়, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি অজানার দিকে। বাচ্চাগুলো পাথর পিছনের দিকে ফেলে দিয়ে বাবার থেকে দৌড়ায় আর বলে, আব্বু, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনার কোনো ক্ষমা নাই, অতএব নবী যতদিন না বলবেন ততদিন আপনার কোলে আমরা উঠবো না, আপনার মুখের চুমা আমরা নেব না। হেলাল ইবনে উমাইয়া মসজিদে নববীর সাথে নিজে খুঁটির মধ্যে নিজে বাঁধছে, একটা মাত্র যুদ্ধে যায় নাই, মুনাফিকদের ওয়াসওয়াসায় পড়ে। সেই কারণে 72 বছরের বৃদ্ধ মানুষ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত খুঁটির মধ্যে শক্ত কইরা বাঁধছে। মসজিদের নববীর মধ্যে 7টা উস্তানা আছে, উস্তানায়ে হান্নানা, উস্তানায়ে লুবাবা, উস্তানায়ে হিফস, উস্তানায়ে আয়েশা, উস্তানায়ে জিবরাইল, উস্তানায়ে তওবা। আল্লাহর নবী বলেন এই জায়গাগুলোতে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। 7টা খুঁটি আছে। হাজী সাহেবানরা যারা মুআল্লিম যায় তাদের উচিত এই জায়গাগুলো দেখাইয়া দেওয়া। আমার ভাইরা খেয়াল করো, একটা খুঁটির মধ্যে হেলাল ইবনে উমাইয়া 72 বছর বৃদ্ধ মানুষ, সকাল থেকে বান্দা থাকে জোহর পর্যন্ত, পায়খানা প্রস্রাবের বেগ আসলে একটু যায় আবার ওযু করে আসে, বারবার একই জায়গা দিয়ে রশি ঘুরাইয়া শক্ত কইরা বাঁধা দাঁড়াইয়া থাকে সারা রাত সারা দিন, বসেও না শোয়ও না, নিজের উপরে নিজের কঠিন প্রতিশোধ দিচ্ছে। আহারে, হাত তাফসিরে এসেছে, হাদিস শরীফে এসেছে, একই জায়গা দিয়ে বারবার যদি রশি ঘুরাইতে থাকে ওই জায়গা ক্ষত হয়ে গেছে, ওই জায়গায় পুঁজ হয়ে গেছে, ওই জায়গায় ইনফেকশন হয়ে গেছে, দড়িগুলোর সাথে দড়ির সাথে রক্তও চলে আসে। হেলাল ইবনে উমাইয়া বলতেছেন মসজিদে নববীর মধ্যে দিনরাত এভাবেই আমি প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার বলতেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমি জাহান্নামে যাব। আর এরা বদরি সাহাবী ছিলেন, উহুদের ময়দানে ছিলেন, হুনাইনের ময়দানেও ছিলেন, কিন্তু একটা মাত্র তবুকের যুদ্ধে যায় নাই। তারা বুঝতেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে না গেলে ঈমান থাকে না, এই ব্যক্তি মুনাফিক হয়ে যায়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বীন তো প্রতিষ্ঠা করি না, যারা করতে চায় তাদেরকে ফাঁসি দেই, তাদেরকে গুম করি, তাদের বিরুদ্ধে মামলা করি, তাদেরকে পিটাই, তাদেরকে রিমান্ডে দেই, তারপরেও মনে করি আমি মুমিন আছি। তাহলে আপনারা আবু জেহেলের মধ্যে পার্থক্য কোথায় গেল? ঠিক কিনা? হেলাল ইবনে উমাইয়া বলতেছে আমার সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল বেলাল মসজিদে নববীতে আগেই চলে আসতেন আযান দেওয়ার জন্য। আমি বেলালকে সালাম দিতাম, বেলাল কালো মানুষ কিন্তু এরপরও নিচের দিকে তাকাইয়া আমার সালামের জবাব দিতেন না, সরাসরি মিনারে উঠে আযান দিতেন। সাহাবীরা আযানের পর মসজিদে দলে দলে ঢুকতেন, কত সাহাবী দেখলাম কিন্তু আমার দিকে তাকাইয়া কেউ হাসে না, আমার সালামের কেউ জবাব দেয় না। এমনকি বিশ্বনবী যখন মসজিদে নববীর ভিতরে আসতেন, নবীজি আমার হাজারো দুঃখের মধ্যে সাহাবীদের সাথে মুস্কি হেসে কথা বলতেন। হেলাল ইবনে উমাইয়া বলেন আমার নিকট দিয়ে গিয়েই আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে তথা মিহরাবের ওখানে নামাজে দাঁড়াতেন, কিন্তু আল্লাহর নবী যখন দেখতাম ঢুকে তখন ঠিকই আল্লাহর নবী হাসতেন। কিন্তু আমি যখন নবীকে সালাম দিতাম আওয়াজ দিয়ে, নবী মাথা নিচু করে মুখটা অন্ধকার করে ফেলতেন, মনে হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যায়। কথা বন্ধ হইল কেন?
নামাজ না পড়ার কারণে, টুপি না পড়ার কারণে, জেনা করার কারণে, খুনের কারণে না। আমি কথাগুলো উচ্চারণ করলাম এই জন্য যে গুরুতর অপরাধটা কোথায় আমরা তা তালাশ করার জন্য শুধু বললাম। শোনো, একটি মাত্র যুদ্ধে না যাওয়ার অপরাধ। মারারা ইবনে রবিও পাহাড়ে, হেলাল ইবনে উমাইয়া মসজিদে নববীতে, কাব বিন মালিক পাহাড়ে একটানা 50 দিন। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলো আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজনকেও আমি maaf করে দিলাম। তখন আল্লাহর নবী কাবের বাড়িতে চলে গেলেন। কাব বিন মালিককে গেলেন, কাব তুমি বাড়িতে আছো? তার স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ, তিনি তো বাড়ি থেকে চলে গেছেন, 50 দিন হয়ে গেছে। বলে কোথায় গেছে? বলে জানি না, জানি না সে কোথায় গেছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এটাই ছিল তাওবা সূরা নাজিলের যতগুলো কারণ, তার মধ্যে একটা কারণ ছিল এটা। আমার বন্ধুগণ, এই তিনজনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাহলে আমরা এই চিন্তা করি, নামাজ না পড়লে গুনাহ হয় এটা আমরা জানি, জিনা করলে গুনাহ হয় জানি, মানুষ হত্যা করলে গুনাহ হয় জানি, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় না গেলে ঈমান হারা হইয়া যায়, এই কথা কিন্তু আমরা জানি না। অতএব আজকে সূরা তাওবার বেসিক কিছু কথা বললাম, মৌলিকভাবে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে যে আয়াতগুলো দিয়েছেন তার মধ্যে একটা বিষয়টা মদিনায় অবতীর্ণ। মক্কা এবং মদিনা সূরার মধ্যে দুইটা পার্থক্য বলছি, মনে আছে কিনা আপনাদের? গেল। দ্বিতীয় বলছি 6টা কাজ, পুরস্কারও 6টা, ঠিক কিনা বলেন? কাজ কয়টা? পুরস্কার কয়টা? কাজগুলো কি কি? 1 নম্বর, এই কাজ একা একা করবে না, বরং জোটবদ্ধ ভাবে করবে। নারী এবং পুরুষ, কোন নারী পুরুষ? মোমেন নারী পুরুষ, ঠিক আছে কিনা? একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের ধর্ষক নয়, একে অন্যের জেনাকার নয়, একে অন্যের ক্ষতিকারক নয়, একে অন্যের ইপটিজিং কারক নয়, একে অন্যের অশ্লীল ছবি দেখার লোক নয়, বরং একে অন্যের মধ্যে শুভাকাঙ্ক্ষী এবং কল্যাণের আচরণ করবে। একে অন্যের ওয়েলউইশার হবে, কল্যাণকামী হবে। আর মিলে তারা কি কি কাজ করবে? 1 নম্বর হচ্ছে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নামাজ কায়েম করবে। আপনি নামাজ পড়বেন, অন্যকেও পড়াবেন। নামাজ কায়েম মানে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তে হবে, ব্যাস। এরপরে হলো যাকাত আদায় করতে হবে, আল্লাহর হুকুমের অনুসরণ করতে হবে, নবীর আদর্শের অনুসরণ করতে হবে। কাজ কয়টা হলো? তাহলে আল্লাহ তাআলা 6টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার দিবেন কি বলেন? আল্লাহর রহমত দিবেন। সুবহানাল্লাহ বলেন। উলাইকা সাইয়্যারহামুহুমুল্লাহ, আল্লাহ বলেন 1 নম্বরে আমি পুরস্কার দেব। আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জান্নাত দেব, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, অনন্তকাল তারা সেখানে থাকবে। তাদেরকে দেব পবিত্র রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। এরপর তাদেরকে দেব জান্নাতুল আদন, যেই জান্নাতে নবী এবং শহীদরা থাকবেন। এরপর আমার সন্তুষ্টি তারা পাবে, আর বিজয়ের মালা, চূড়ান্ত বিজয়ের মালা পড়ে আমি তাদেরকে সেই জান্নাতে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা